আবেগতাড়িত হয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন না করার আহ্বান তারেক রহমানের। জুলাই ছাত্র শিক্ষকের ভূমিকায় কৃতজ্ঞতা। সরকারের অনেকটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনে বোঝা যায় এই বিষয়কেও জনমনে জিজ্ঞাসা রয়েছে। আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। জাতীয় সমাবেশে জামায়াতে আমির নতুন বাংলাদেশ গড়তে সমর্থন দেওয়ার আহ্বান। লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। অগণতান্ত্রিক উপায়ে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ ফের রাজপথে নামবে। বান্দরবানে নাহিদ ইসলাম গাড়িবহরে হামলা নিন্দা। গোপালগঞ্জের সহিংসতায় আরেকটি মামলা, 4 মামলায় গ্রেফতার 283। প্রয়োজন হলে তোলা হবে 5 মরদেহ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিরিয়ায় সুইদায় যুদ্ধবিরতি রক্ষার্থে সব পক্ষকে সহযোগিতার আহ্বান প্রেসিডেন্টের। প্রদেশে সিরীয় নিরাপত্তা বাহিনীর প্রবেশ। এবং সাফ অনুর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে টানা 5ম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার জালে লাল সবুজের 5 গোল। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। আবেগতাড়িত হয়ে ফ্যাসিবাদের পুনর্বাসন না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গণঅভ্যুত্থান 2024-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় সংস্কারের আগেই 24-এর গণহত্যার বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। এম এ আজমের রিপোর্ট। গণঅভ্যুত্থান 2024-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় অভ্যুত্থানে স্বজনহারা পরিবারের সদস্যরা স্মরণ করেন অভ্যুত্থানের দিনগুলি। দাবি করেন নারকীয় এ হত্যার সঠিক বিচার, যা সংস্কারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা। যেদিন আমাদের মাথার উপর হেলিকপ্টার ঘোরা শুরু করেছিল, আমরা এখন দেখছি এই জুলাই জুড়ে জুলাই উদযাপনের জন্য আমাদের মাথার উপর অনেক ড্রোন ঘুরছে। আমরা ড্রোন শো দেখছি। আমরা মূলত দেখতে চাই যে এই হেলিকপ্টারগুলো গত জুলাইতে আমাদের মাথার উপর ঘুরেছিল, সেখান থেকে আমাদের যারা গুলি করেছিল আমরা আসলে তাদের ফেসগুলো, সেই কালপ্রিটগুলোকে দেখতে চাই ড্রোন শট থেকেও, যেটা গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আরে স্বৈরাচার সরকার, তুই আমার সন্তানকে গুম করে দেওয়ার জন্য এত কিছু করলি, একটা আল্লাহ আছে উপরে, তিনি আমার সন্তানকে যদি ফিরাই দেয়। ওর আইডি কার্ড থেকে সে বলে গেছিল আইডি কার্ড থেকে আমাকে নিও, আইডি কার্ডকে তো পুড়িয়ে দিতে পারিস নাই, তোরা মানুষকে পুড়িয়ে দিছিস। এই আইডি কার্ড থেকে আমার সন্তানকে শনাক্ত করা হয়েছে যে আমার সন্তান। এদিকে ফেসিবাদের থাবা শহর থেকে গ্রামে 16 বছর ধরেই চলমান ছিল দাবি করেন বিএনপির শীর্ষ নেতারা। বলেন 24-এর অর্জন কোনো নির্দিষ্ট একটি দলের নয়, গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম এখনো চলমান বলে উল্লেখ করেন তারা। সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তরণ করতে হলে আমাদেরকে অনেক সজাগ সতর্ক থাকতে হবে। আজকে গণতন্ত্রে উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। 71-এর শহীদদের সাথে 24-এর শহীদরাও চিরস্মরণীয় ও সম্মানের উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধারা যেভাবে জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন এবং থাকবেন, ঠিক একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে শহীদরাও আজীবন জনগণের হৃদয়ে স্মরণীয় বরণীয় হয়ে থাকবেন। নির্বাচন পেছাতে কেউ যাতে চক্রান্ত করতে না পারে সেদিকেও সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন আবেগতাড়িত হয়ে ফ্যাসিবাদীদের যেন পুনর্বাসিত করা না হয়। কোনো আবেগ তাড়িত
কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্পূর্ণরূপে ফ্যাসিবাদ নির্মূলে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করা প্রয়োজন বলে জানান তারেক রহমান। আজকের অনুষ্ঠানের আয়োজন এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবার লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দেশের মানুষের মুক্তি পর্যন্ত লড়াই চলবে। 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলটির শীর্ষ নেতারা বলেন, অবিলম্বে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে, না হয় আন্দোলন করে তা আদায় করা হবে। নিয়াজ মুর্শেদকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। লাখো জনতার স্লোগানে মুখর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার 7 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বেলা 2টায় শুরু হয় মূল পর্ব। সমাবেশে যোগ দেয় এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। ক্ষমতার ভারসাম্য আনতে পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই সঙ্গে জুলাই সনদের জোর দাবি জানান তারা। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে অভ্যুত্থানের সরকার হিসেবে কাজ করার আহ্বানও জানান নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে। 7 দফা দাবি আদায়ের পাশাপাশি কল্যাণ ও সুশাসন প্রতিষ্ঠার কথা জানান জামায়াত নেতারা। চলমান সভ্যতা প্রয়োজন চ্যালেঞ্জকে সামনে রেখে আমরা একটি কল্যাণ, একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই। জুলাই সনদ যেটা হবে সেইটি একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল ফ্রেম দিয়ে যারা জিতবেন তারা পার্লামেন্টে এটাকে রেটিফাই করবেন। 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে 18 কোটি মানুষের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব। সভাপতির বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সে অবস্থাতেই বক্তব্য চালিয়ে যান তিনি। বলেন, পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তাপটা পুরানা সবকিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল? নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। দুর্নীতি আমরা করবো না, আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে ফ্যাসিবাদের বিচার দৃশ্যমান করার তাগিদ দেন জামায়াত আমির। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের আমিরের সুস্থ হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াত আমিরের ডক্টর শফিকুর রহমানকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জামায়াত আমিরের খোঁজ খবর নিতে তারেক রহমান নির্দেশ দিয়েছেন। জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনা করছেন তিনি। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই যে আল্লাহ। চকরিয়ায় এনসিপির গাড়িবহরে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অগণতান্ত্রিক উপায়ে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবার রাজপথে নামবে। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যারা গাড়িবহরে হামলা করেছে নতুন বাংলাদেশে তাদের স্থান হবে না। বান্দরবানে জুলাই পথসভা নিয়ে আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
জুলাই আন্দোলনের ১৯তম দিনে কক্সবাজারের পথসভা শেষে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলে কক্সবাজারের চকরিয়ায় এনসিপির গাড়িবহরে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এ কারণে বান্দরবানের পথসভায় পৌঁছাতে দেরি হয় দলটির। পথসভায় এই ঘটনার তীব্র নিন্দা জানায় নেতাকর্মীরা, বলেন যতই বাধা দেয়া হোক না কেন এনসিপি জনগণের কাছে পৌঁছাবেই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জাতিসত্তা, ভাষাগত যে বৈচিত্র্যতা রয়েছে, ধর্মীয় যে বৈচিত্র্যতা রয়েছে, সেগুলোর প্রতি আমাদের এনসিপি সবসময় শ্রদ্ধাশীল। এমন একদিন সময় আসবে আমাদের ওয়ার্ডের একজন সদস্য অত্যন্ত গর্বের হবে, এতটুকু বিশ্বাস আমরা রাখি। এনসিপির মুখ্য সমন্বয়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলার সাথে জড়িতদের নতুন বাংলাদেশে স্থান দেয়া হবে না। আমরা নতুনভাবে বাংলাদেশ নির্মাণ করব। যারা সন্ত্রাসের ভাষায় কথা বলে, যারা গাড়ি বহরে হামলা দিয়ে কথা বলে, নতুন বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না। অগণতান্ত্রিক উপায়ে ভয়ের সংস্কৃতি তৈরি করতে চাইলে জনগণ আবারও রুখে দেবে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। অগণতান্ত্রিকভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করা হচ্ছে। জনগণ যে অগণতন্ত্রের বিরুদ্ধে, যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ অভ্যুত্থানে করে নেমেছিল, ইনশাল্লাহ সামনের দিনও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে। পথসভা শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় এনসিপি। ২০ জুলাই রাঙ্গামাটি এবং চট্টগ্রামে পথসভা করবে দলটি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, বান্দরবান। গোপালগঞ্জে আওয়ামী সহিংসতার ঘটনায় হওয়া 4টি মামলায় এ পর্যন্ত 283 জনকে আটক করা হয়েছে। এদিকে 14 ঘন্টা শিথিলের পর রাত 8টা থেকে ফের কার্যকর হচ্ছে কারফিউ, যা বহাল থাকবে রোববার সকাল 6টা পর্যন্ত। অন্যদিকে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য প্রয়োজনে কবর থেকে উত্তোলন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ জাবেরুল ইসলামের তথ্যছবিতে আরও জানাচ্ছেন আব্দুল আল মারুফ। গোপালগঞ্জে 14 ঘন্টা কারফিউ শিথিল রাখার পর পুনরায় শনিবার রাত 8টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। শহরের প্রতিটি রাস্তায় স্বাভাবিক রয়েছে যান চলাচল, তবে শনিবার জেলা শহরের সাপ্তাহিক বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় কিছু দোকানপাট খোলা থাকলেও বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া জেলা প্রশাসকের বাসভবনের সামনে রাখা হয়েছে ব্যারিকেড, মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ সদস্য। রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় পুলিশের টহল গাড়ি, তবে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। আমরা স্বস্তি চাই, আমরা কোনো জ্ঞান দর্শনে কোনো সংঘাত চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা খুব গরিব মানুষ, গত 3 দিন গাড়ি ঘোড়া চালাতে পারি না। যাও আজকে রাস্তায় বার হয়েছি, কম বেশি আল্লাহর ইচ্ছায় কিছু পাবানি, কারফিউজারের জন্য আর না হয়। ভাড়াও তো নাই, আমরা গরিব মানুষ চলতেছি না, রিক্সা চালাই। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে ঘটনার দায় কার। ময়নাতদন্তের জন্য প্রয়োজনে নিহতদের মরদেহ উত্তোলন করা হবে। আমাদের সাংবাদিকেরা যে কত সাহস, এটাও তারা কিন্তু এই গোপালগঞ্জে প্রমাণ করছে। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। এনসিপির কর্মসূচিকে ঘিরে জেলায় ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় এ পর্যন্ত 4টি মামলা হয়েছে। আটক করা হয়েছে 283 জনকে। চলমান রয়েছে যৌথ বাহিনীর অভিযান। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুধু সরকার বা প্রশাসন নয়, পরিবেশ সংরক্ষণে প্রতিটি নাগরিকের চেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, সরকার সব ঠিক করে দেবে এ ধারণা থেকে বের হয়ে প্রত্যেকে সচেতন হতে হবে। শুধু এক প্রজন্মের লড়াই নয়, পরিবেশ রক্ষায় প্রয়োজন হবে কয়েক প্রজন্মের অবদান। পরিবেশ রক্ষায় আন্দোলনে শিশুর অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। So we have to spread the word. পরিবেশ সংরক্ষণের কথাটাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে এবং নিজেরা সমাজ, ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে, সমাজ হিসাবে যখন এটাকে ধারণ করব, তখনই কিন্তু রাষ্ট্র বাধ্য হবে পরিবেশ রক্ষাটা যদি আর কিন্তু ব্র্যাকেট থেকে সরিয়ে এনে মেইন স্ট্রিমে দিতে। কিন্তু আর যদি থেকে যদি আমাদেরকে পরিবেশটাকে বের করতে হয়, তাহলে এক
প্রজন্মের লড়াইয়ে হয়তো সেটা হবে না, সেটা কয়েকটা প্রজন্মের অবস্থান লাগবে। শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে সাভারের গ্যান্ডা বালু মাঠে শহীদদের স্মরণে শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন করবার অধিকার রয়েছে। সিবিআই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ করবে বলেও জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। ট্রেড ইউনিয়নের বিষয়টি আমরা অত্যন্ত শিথিল করেছি। এটা আপনার নেতৃবৃন্দ আপনারা জানেন, ট্রেড ইউনিয়ন এবং কোনো শ্রমিককে কোনো মালিক কালা তালিকাভুক্ত করতে পারবে না, এটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানবিক না হলে দেশের উন্নতি সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান। শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনীতে এ মন্তব্য করেন তিনি। সেনা প্রধান বলেন, শুধু ভালো ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষ হতে হবে, তাহলেই দেশের উপকার হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ করেন তিনি। We are producing great scholars, great engineers, great doctors, great civil servants, great military officers, but without the ethics, without the ethical teaching, without making them good human beings, country will not be benefited. আপনারা যদি ভালো মানুষ না হন, তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণে চট্টগ্রাম ও পিরোজপুরে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। চট্টগ্রামে 24 রঙে শীর্ষকে আয়োজনে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আঁকেন বৈষম্য বিরোধী বার্তা, গণ আন্দোলনের চিত্র। দেয়ালে ফুটে ওঠে শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধের প্রতিকৃতি সহ জুলাই আন্দোলনের চিত্র। পিরোজপুরের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ক্যানভাসে উঠে আসে গণতন্ত্র, অধিকার ও ন্যায় বিচারের চিত্র। সকাল 10টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা চ্যালেঞ্জ, সচেতনতা ও সম্পৃক্ততা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। সিএইচডি রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের অডিটোরিয়ামে সেমিনারটি হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদি হাসান পলাশ। এছাড়া দেশের বিশিষ্ট গবেষক, শিক্ষক ও নিরাপত্তা বিশ্লেষকরা আলোচনা করেন। তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত পশ্চাৎপদ ক্ষুদ্র জাতিসত্তা সহ দেশের জনগণের সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিএনপি সরকার গঠন করবে। এজন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা সরওয়ার জামান নিজাম। শনিবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারার বৈরাগে বিএনপির এক সমাবেশে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বৈরাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, নুরুল আমিন সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় যুবদল নেতা আবু তাহেরকে সংবর্ধনা দেওয়া হয়।